নীল রং ছিল ভীষণ প্রিয়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেওয়া আকাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর গতকালকে রাত্রেবেলা যখন ভিডিও করলাম এই নাইটিটা পরাছিলাম, তোমরা কেউ তো বলনি শুধু বা নাইটিটা খুব সুন্দর লাগছে। কেউ তো বলনি, আমি রাগ করছি। তোমরা কেন বলনি? এই নাইটিটা আমাকে একজন গিফট করেছে, আরও দুটো গিফট আছে, সেটা তোমরা ব্লগ ভিডিওতে পাবে। আর এই নাইটিটা কে কি উপলক্ষে গিফট করেছে সেটা শুনলে পরে, ব্লগ ভিডিওতে তো দেখতেই পাবে, সেটা শুনলে পরে অনেকে খুশি হবে, ম্যাক্সিমাম লোক তেলে বেগুনে জ্বলে যাবে। এরকমও হচ্ছে আজকাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি গত দুদিনের তুলনায় একটু ঠিক আছে। বেশি হাসি খুশিভাবে ভিডিও আমি আর করবো না গো, কারণ করলে পরেই নজর লেগে যাচ্ছে। 3 দিনের দিন ধরে আমি ভিডিও, 3 দিনের দিন আমি ভিডিও করতে পারছি না, এরকম। মানে এখন এইগুলো মানতাম না, এই সমস্ত কুসংস্কারগুলো মানতাম না, কিন্তু এখন মানি। বয়স হচ্ছে আর কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, তো এগুলো এখন মানি। আচ্ছা, আমার ভিডিওতে তোমরা, মানে এই ভিডিওতে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে বহুদিন পর আমি একটা কল রেকর্ডিং তোমাদেরকে শোনাবো, অবশ্যই এডিট করে। কারণ এটা যেহেতু একটা, মানে কি বলবো, প্রাইভেসি নষ্ট করার মধ্যে পড়ে, তার জন্য আমি অরিজিনালটা শোনাবো না। কিন্তু যারা যারা তোমরা বোঝার, আমি জানি সবাই বুঝবে, যে বা যারা না বোঝার তারা ইচ্ছে করে বুঝবে না, ঠিক আছে? তো ভাট না বকে আমি এটা আগে শোনাবো। প্রথমে একটুখানি বলে নিই যে আমি জীবনে খুব কম মিথ্যে কথা বলেছি। যেই মিথ্যে কথাটা না বললে হয়তো অনেক কিছু শেষ হয়ে যাবে, সেই জায়গায় হয়তো মিথ্যে কথা বলিনি, চুপ থেকেছি, এইরকম। সেটা সবাই করে, চুপ থেকেছি। কিন্তু আমার মুখ থেকে, আমার ঠোঁট থেকে মিথ্যে কথা বের হতেই চায় না, ঠিক আছে? তো এটা আমার দোষও বলতে পারো, আবার গুণও বলতে পারো। এটা আমার জন্য ক্ষতিকারক, আমি জানি এটা আমার জন্য ক্ষতিকারক, কিন্তু মানুষের স্বভাব কুকুরের লেজ। আমি কোনো সময়, মানে যতটুকু বলি সত্যি বলি, যখন বলতে না পারি তখন চুপ থাকি। আমি এই যে তোমার হচ্ছে যে দীপ্ত আর তোমার বলো না মিনা, এই যে বিয়ের ব্যাপারটা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল না, তখন তো প্রথম ক্ষেত্রে তো আমি একেবারে অজ্ঞাত ছিলাম বিষয়টা নিয়ে, কারণ আমি বারবার বলেছি যে আমি আরো সে ভিডিও দেখতাম না প্রথমে। আচ্ছা, এই দীপ্ত বলা নিয়ে অনেকের আবার গাত্রদাহ হতে পারে, সেটা আমার মানে কি বলবো, তোয়াক্কার জায়গা পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তো আমার যখন মনে হবে আমি মিনাকে মিনা বলে ডাকবো, যখন মনে হবে মিনাকে গাধি বলে ডাকার গাধি বলে ডাকবো, আর যখন মনে হবে দীপ্ত বলে ডাকবো, যখন মনে হবে ফোকলা বলে ডাকবো, এরকম আমার মন মতন আমি করে চলবো। তো যেটা বলছিলাম, যে বিয়ে সংক্রান্ত অনেকেই আমাকে প্রশ্ন করে যে তুমি কেন বলনি, কেন বলনি, কেন বলনি। 1 নম্বর কথা, ওরা যখন বিয়ে করতে যাবে, ওরা যখন প্ল্যাটিং করছে, একটা বিয়ে তো আর হঠাৎ করে হয় না, পালানোর আগেও মানুষে কিন্তু প্ল্যাটিং করে, তাই না? তো সেইখানটাও ওরা অনেক দিন আগে থেকে এগুলো ভাবছিল। পরিবারের লোকজন যখন ছিল নাকি শুনছি, এখন শুনছি, তাহলে পরিবারের লোকজন নিশ্চয়ই একদিনে 1 ঘন্টার মধ্যে ঠিক করেনি, তো প্ল্যানিং চলছিল। তো আমাকে সেটা ওরা জানায়নি, আমি বারবার বলেছি। এটা ওরাও নিজেরা বলতে পারবে না যে আমি মিথ্যে কথা বলছি, আমি সবটাই সত্যি বলছি। যখন আরও সেই ভিডিও করলো, তারপরে গিয়ে অগত্যা আমার কাছে ফোন আসে। সেই সময়, সেই দিন আমার বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল না, সাধ ছিল, যে কোনো একটা কারণে আমি বোনের বাড়ি যাচ্ছিলাম, এইটুকু আমার স্পষ্ট মনে আছে। আমি একাই যাচ্ছিলাম, তাহলে অন্নপ্রাশনই ছিল মনে হয়, হ্যাঁ অন্নপ্রাশনই ছিল। তো এবার যখন আমি শুনলাম, আমি তো আকাশ থেকে পড়েছি, খুব স্বাভাবিক কথা, কারণ এরকম ইল্লিগাল কাজ করা শুনলে পরে তো স্বাভাবিক খারাপ তো লাগবেই। এইবার সেই সময়টাতে আমি মিনাকে সাপোর্ট করে ভিডিও করতাম, সেটা তোমরা সবাই জানো। তো সেই সময় সত্যি খারাপ তো লাগবেই, যে এবার এটা যদি জানাজানি হয়ে যায়, কিছু হয়, তাহলে কি হবে, ঠিক আছে? সোশ্যালি বদনাম হওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা আইনের আয়তায় চলে যাওয়া, কোনো শাস্তি হওয়া, সেটা আমি অন্তত চাইবো না, ঠিক আছে? তো সেই কারণের জন্য যখনই এই বিষয়টা নিয়ে কথা উঠেছে, তখনই আমি একটাই কথা বলেছি যে কেউ প্রমাণ দিক, তারপরে আমি বিশ্বাস করব। এর বাইরে গিয়ে আমি কাউকে ফাঁসাতে পারি না। যদি বলে তোমার কাছে প্রুফ কোথায়, তখন আমি কি বলবো? তো আমি এই কথাটাই বলেছিলাম যে যদি কেউ প্রুফ দিতে পারে যে হ্যাঁ এই তোদের বিয়ে হচ্ছে, তখন বিশ্বাস করে নেব। যেরকমটা কিনা ওই অযোধ্যার একটা ভিডিও ক্লিপ বাসের ভেতরের ভাইরাল মানে হয়ে গিয়েছিল, লিক হয়ে গিয়েছিল, তখন বলেছিলাম। এমনিতে তো আমি বুঝতেই পারছিলাম যে কেউ তো আছে। তো এরকমই
যে আমি যদি সত্যি কথা না জানি সেই ব্যাপারটা আলাদা, কিন্তু যদি জানি তাহলে সেই ব্যাপারটাকে চেপে যাব, মিথ্যে কথা বলবো না, ডিনাই করা অনেক দূরের ব্যাপার, কারণ এটা সোশ্যাল মিডিয়া, সত্যি হলে পরেও মানুষে বিশ্বাস করতে চায় না, তাই না? আজকে ওই আসানসোল বালির কত কিছু বলেছি, তারপরেও সবাই মিলে, এই যে আমাদের কিমা দিদি বলে না যে বেচুর মানে ভাই বলে যে ওর কোনো খারাপ কিছুতে মদত তো দেয়নি আর ছেড়েও দিইনি, ভুল কথা বলে। তোমরা সবাই জানো যে আসানসোল বালির সময় আমাদের কিমা দিদি প্রথমে বলেছিল হ্যাঁ, তারপরে বলেছিল না, ভিউয়ার্স দেখা করতে যেতেই পারে, তারপরে কি বলেছিল একটা ছেলে মানুষ সে যেতেই পারে, কিন্তু সে কিরকম একটা বাড়ির বউ একটা বাচ্চার মা, সে কেন এরকম গিয়েছিল, এরকম বিভিন্ন ধরনের কথা বিভিন্ন সময় বলেছিল, ঠিক আছে? তারপরে বলেছিল আমরা চক্রান্ত করে ওই মেয়েটাকে পাঠিয়েছি, এরকম বিভিন্ন কথা বলেছে। তো এগুলো হয়েছে, মানুষ ভুলে যায়, মনে করানোর দায় সবসময় আমি নিয়ে রাখিনি, ওই কথার ছলে যখন ওঠে, কথার পরিপ্রেক্ষিতে যখন ওঠে তখন বলি। আচ্ছা, এইবার এই কথাগুলো কেন বললাম যে আমি মিথ্যে কথা বলি না, কারণ আমাকে একজন কমিউনিটি পোস্ট পাঠালো, একটা কমিউনিটি পোস্ট পাঠালো, আমি এই নোংরাকে নিয়ে কথা বলতেই চাই না, কিন্তু যেখানে সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তার জন্য আমি তোমাদেরকে কিছু আজকে শোনাবো, যেটা শোনানো আমার তো কোনো রকম কোনো ইচ্ছে ছিল না, তাহলে তো আমি শুনিয়েই তারপরে তোমাদেরকে বলতে পারতাম। বিষয়টা হলো, আমি তোমাদেরকে বলেছি যে মিনার উপর যখন এই যে গয়নার ব্যাপারটা পুরো একেবারে মানে কঠোরভাবে বেচু নিয়ে আসলো যে হ্যাঁ গয়না চুরি করেছে, চুরি করে নিয়ে গেছে, সেই গয়নাগুলো ফেরত দিতে হবে, তারপরে গিয়ে ডিভোর্সে সই করব। তো তখন আমি ওকে ফোন করেছিলাম, কত মিনিটের যেন কনভারসেশনটা ছিল, তো পুরোটা শোনানোর দরকার আছে বলে আমার মনে হয় না, যতটুকু আমি বলেছি তার উপরে যে প্রশ্ন চিহ্নটা লাগানো হয়েছে, ঠিক আছে, তো সেটাই আমি আজকে ক্লিয়ার করব। আর আমার ভালো লাগে না এইভাবে, আমি আজ পর্যন্ত কারোর পারমিশন ছাড়া অরিজিনাল ভয়েস দিয়ে আমি ভিডিও ক্লিপ ছাড়িনি, অডিও ক্লিপ বলো বা কোনো কিছু ভয়েস রেকর্ডিং যেটা কিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায়, আমি এগুলো শোনাইনি, যা যা করেছি পারমিশন নিয়ে করেছি। আর যেগুলো অগত্যা করেছি সেগুলো হচ্ছে তোমার এই যে যেমন আসানসোল বালির ঘটনা, সেটা কিন্তু যে রেকর্ডিং করেছে সেই বলেছিল শোনানোর জন্য, তো যাই হোক সেটাও কিন্তু আমি এডিট করেই শুনিয়েছিলাম, অরিজিনাল শোনাইনি। তো এবার যেটা নিয়ে আমি শোনাবো সেটা হলো, এই যে আমি বলেছিলাম যে মিনাকে আমি বলেছিলাম যে দরকার পড়লে তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তুই ব্যবসাটা শুরু কর, তো এটার উপরে প্রশ্নচিহ্ন লাগানো হয়েছে যে কিনা ভিক্ষা চেয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভিক্ষা চেয়েছে, সে করবে লোককে সাহায্য। ভাগ্যিস আমার অটো কল রেকর্ড অন আছে, প্রত্যেকের কল রেকর্ড হয়ে যায়, ঠিক আছে, এটা আমি করে রেখেছি, বহুবার ধাক্কা খেয়েছি তো করে রেখেছি, যে বা যারা নোংরামি করছে তাদের অনেক কিছু আমার কাছে রয়েছে, কিন্তু আমি আমার ফোনের বা ওয়াইফাইয়ের এমবি নষ্টই করব না এই সমস্ত নোংরাদের জন্য, ঠিক আছে। তো জানি না কেন, মানে সেদিন এই কথাটা আমি বলেছিলাম আবেগবশত, অবশ্যই আবেগবশত, ভালোবাসা জায়গা থেকে, একটা সিম্প্যাথির জায়গা থেকে ইমোশনাল ফুল হয়ে যায় তো মানুষের কথায়, আমি বলছি না মিনা আমাকে মিথ্যে কথা বলেছে। তো চলো আগে শুনে নাও, ঠিক আছে, আগে শুনে নাও বিষয়টা। ফ্যান চলছে, শুনতে পারবো? তাহলে আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলাম। হ্যাঁ, তো ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলাম। এখন সোনা পকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি পারছি না কারণ কি বলবো বলতো, ঘুরতে যেতে ইচ্ছা করছে, আজকে ভিডিওটা দেখলাম, যা ঘুরে আয়। কোথায় যাবো বলো দেখিনি? যে কোনো জায়গায়, এটা আমার গলা, বাড়ি না, কোনো জায়গায় না, যে কোনো জায়গায়, তুই তো জানিস তো হাতে পয়সা না থাকলে কোথায় ঘুরতে যাবো বলো? এটা মিনার গলা, এটা মিনার গলা। 1000-5,000 টাকাও নেই তোর কাছে এখন? যে কটা শালাদের অ্যাড দিয়েছি সব কটা 3 মাস বাদে টাকা দিবে, হারাম জায়গা সব। না, একটা ব্যবসা শুরু করলাম, রমরমিয়ে ব্যবসা চলছিল, জানো, ভগবানের ইচ্ছায় খুব ভালো চলছিল আমার ব্যবসা। সেই ব্যবসাটাও আমি কন্টিনিউ করতে পারছি না। কেন পাচ্ছিস না বলছো? সবকিছু টাকার জন্য, নতুন নতুন মাল তো দেখাতে হবে না। কত লাগবে? করি না পুরোনো। এই জায়গাটা আমি একটুখানি বলি, আমি এডিট করে শোনাবো না, নতবা অনেকেই ভাববে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, তাই আমি ওই জায়গাটায় পার্সোনালি কথা বলছিলাম তো, জানি না তো যে এটা আমাকে শোনাতে হবে, ঠিক আছে, তার জন্য আমি পার্সোনালি মানুষ যখন কথা বলে ওইটুকু একটু বেরিয়ে যায়, ওইটুকু প্লিজ মার্জনা করে দিও, প্লিজ মার্জনা করে দিও। কত লাগবে? বলো কত লাগবে? আরে না, সেটা না, বলতে পারিস ভাবে কাজ হয় নাকি? আরে না, বলতে পারিস কেন? লটারি পেয়েছে নাকি? হ্যাঁ, শুনি আমি একটু। আরে না,
আর আমি গেলে আমি 25,000 30,000 এরকম টাকার মাল আনতাম, যাতে আমার মানে ইয়ে হয়, কি হয়তো 3 দিনের লাইভ হয়ে যায়, এরকম ভাবে আমি আর কি আনতাম, যে প্রত্যেকদিন লাইভে 10,000 টাকা 15-20 এরকম ভাবে আর কি একটা হিসাব করে আমি কাজ করতাম। তো তুই আমার কাছ থেকে ধার হিসেবেই নে। না সেটা না তুই, আরে তাতে কি, মানুষই তো মানুষের কাজে আসে। না 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 ওরে বাবা, কারণ আমার এখনো অবস্থা খারাপ, আমি ইউটিউবেও যেভাবে ভিডিও দিচ্ছি, আমি কত কি পেমেন্ট পাবো তারও কোনো গ্যারান্টি নেই, ওই জন্য আমি কারোর কাছে ধার ফার নিচ্ছি না বাবা, দরকার নেই। আমি এখন দুবেলা না খেয়ে থাকি, একবেলা খাই, এরকম একটা অবস্থা আমার এখন, শূন্য পকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। বুঝতে পেরেছো আমি যে বলেছিলাম, আমি যে একটা কথাও মিথ্যে বলিনি, যে আমি বলেছিলাম তুই আমার কাছ থেকে ধার নে, আমি অ্যামাউন্টটাও হয়তো বলেছিলাম, আমার এখন সঠিক মনে পড়ছে না। আর ও আমাকে এটাও বলেছিল যে কেন তুমি কি লটারি টটারি পেয়েছো নাকি, একটা বর্ণ আমি মিথ্যে বলিনি। আমার ক্রিটিক্যাল সময়ে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়েছি, আমি তো বারবার বলি। আর এটাও বলেছি যে ইন ফিউচারে আমাকে যদি বাটিও পাততে হয় না, স্টেশনে গিয়ে পাতবো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাউকে কিছু জানতেই দেব না। আমি জানি না মানুষ কি পায়, মানে বিনা কারণে একজনের পিছনে পড়ে থেকে মানুষ কি শান্তি পায়, আমি শুধু সেটাই বুঝি না। আমি ঘুরিয়ে উত্তর দিতাম, বা আমার কথার মধ্যে মিথ্যা থাকতো, আমি মিথ্যা মানুষকে বলতাম, সেই ব্যাপারটা আলাদা। তো যাই হোক, এটা আমার প্রুফ করার ছিল, তার জন্যই আমি বললাম আমি মিনার কাছে সরি চেয়ে নিচ্ছি। কারণ কি বলতো, আমি তোর কাছ থেকে পারমিশন নিইনি না যে আমি শোনাবো, তো সেই কারণের জন্যই আমি এডিট করে শোনালাম আমার সেফটির জন্য। আর এখানে এরকম কোনো কথাবার্তা হয়নি যেটা কিনা ওর পক্ষে ক্ষতিকারক, এগুলো তো আমি ভিডিওতে নিজের মুখ থেকেই বলেছি, আজকে শুধু কনভারসেশনটা তোমাদেরকে শোনালাম, তাই না? এমন কোনো কথা এখানে নেই যেটা কিনা ওর জন্য হানিকারক বা আমার জন্য হানিকারক, বা আমি ওর কোনো ক্ষতি করতে চাচ্ছি, বা কোনো ইলিগাল কোনো কথাবার্তা হচ্ছে, এরকম কিছু নেই। সুতরাং এটা যদি আমি অরিজিনাল ভয়েস দিয়েও শোনাতাম কিছুই হতো না, কিন্তু আমার ঠেকা পড়েনি আমি মানুষের কাছে মহান সাজতে যাব আর মিথ্যে কথা এসে মানুষকে বলে মানুষের সিম্প্যাথি কুড়াবো। ঠিক আছে, এইটুকু শিক্ষা মায়ের পেট থেকে নিয়েই বেরিয়েছিলাম। কারো উপকার করতে না পারি অপকার করব না, আর উপকারের উপকারিতা কখনো অস্বীকার করব না। সেই কারণে যে বা যারা আমার উপকার করেছে আজ পর্যন্ত ইউটিউবে, তারা আমার নামে পরবর্তীতে অনেক নোংরা ভিডিও করেছে, অনেক নোংরা কথা বলেছে, ভেরি রিসেন্টও করেছে, কিন্তু আমার মুখ থেকে তাদের জন্য একটা কুবাক্য বের করিনি আমি। ঠিক আছে, এই গেল একটা আমার ক্ল্যারিফিকেশন, যে আমি সত্যিই বলেছিলাম আমার কাছ থেকে তুই ধার নিয়ে শুরু কর। কারণ একটা মেয়ে যার কিনা বাবা মা তাকে চুষে খায়, যার টাকার পয়সা একেবারেই নেই এখন, তো আমার মনে হয়েছিল, আমার মনে কোথাও একটা ডুকরে উঠেছিল। ঠিক আছে, ওর সাথে এই কনভারসেশনে আমি একটা জায়গায় কেঁদেও ফেলেছি, তো সেটা শোনালাম না। যাই হোক, সেটা আমার মধ্যে আমার ইমোশনস আমি বিক্রি করতে চাই না। তো এই কারণের জন্যই কিন্তু আমি বলেছিলাম, হ্যাঁ আমি ভিক্ষা নিয়েছিলাম প্রয়োজনে, আমি আইয়াসি করার জন্য ভিক্ষা নিইনি। যাই হোক, এবার আসি আরো একটা গুরুত্বপূর্ণ কথায়। আজকে যদি আমি নিজের কানে না শুনতাম, হ্যাঁ সেটা আমি তোমাদের সামনে রিভিল করতে পারবো না, সেটা যে রিভিল করার সে করবে কি করবে না সেটাও আমি জানি না, বাট এটা যে আমি কোনোদিনও শুনবো সেটা আমি আশা করিনি, কখনো আশা করিনি। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, এই যে যখন এই জিমওয়ালা উঠে এসেছিল না, তখন আমি বলেছিলাম যে কোনোদিনও যদি আমি কোনো প্রমাণ পাই কোনোভাবে কোনো জায়গা থেকে, সে সোশ্যাল মিডিয়াতে কেউ রিভিল করুক বা আমি পার্সোনালি আমার কাছে কেউ কিছু দিক, বা আমি কোথাও থেকে কোনো প্রমাণ পাই, কারণ আমি তো এই যে আর কি জিমওয়ালা, একে তো আমি সবার পরে দেখেছি, ঠিক যেমন এই যে ফোকলাকে যেরকম আমি সবার পরে দেখেছি, সব আরস বলো কিমা দিদি বলো সবাই ফোকলাকে নিয়ে ভিডিও করে ফেলেছে, ছবি পর্যন্ত। আমি তো তখনও চিনতে পারিনি কে, আমি সবার পরে গিয়ে চিনতে পেরেছি। হ্যাঁ, কথা বলেছি আমি সবার ফার্স্টে, সেটা মিনার দৌলতেই বলেছি, মিনাই আমাকে বলতে বলেছিল। ঠিক আছে, তো যাই হোক, সেটা বড় কথা নয়, আমি জানতে পারি সবকিছু সবার পরে। এই যে জিমওয়ালা না, এর ছবি আমি একজনের কাছ থেকে চেয়েছিলাম, সে আমাকে দিয়েছিল, তারপরে গিয়ে আমি তাকে দেখি। ঠিক আছে, তো এরকমই হয়। তো আমি এটাই বলেছিলাম যে আমি যদি কোথাও থেকে জানতে পারি যে এই বিষয়টা সত্যি, সেই দিন মিনা হয়তো আমার যতটুকু ওর প্রতি আমার যা আছে সেইটুকু সবটুকুই শেষ হয়ে যাবে, আর
জেনারেল কন্ট্রোভার্সি করব, এমন না যে ওকে কটাক্ষ করতে করতে মাটির সাথে মিশিয়ে দেবো, এরকমটা আমি কারোর সাথেই এখন আর করবো না, ঠিক আছে? হ্যাঁ, রাগ হয়ে যায় মাঝে মধ্যে, যেমন ফোকলার উপরে রাগ হয়ে গেছিল আমার, সেটা আলাদা ব্যাপার। ওই যে যখন বলেছিল যে ওর বাবা মাকে নিয়ে আমি বলেছি, তো যেটা বলছিলাম আর কি, আমি মিনার সম্পর্কে একটা ধারণা পোষণ করেছিলাম, আর সেই ধারণা থেকে যেটা কিনা ও আমাদের সামনে তুলে ধরেছিল এবং ওর সঙ্গে সেটা হয়েও ছিল, ঠিক আছে? তো সেই ধারণা থেকে আমি ওর প্রতি একটা সফট কর্নার যে ছিল সেটা তোমরা সবাই জানো, আর সেই সফট কর্নার থেকেই একটা অধিকার বোধ চলে এসছিল, আর তার জন্য ওকে অনেক রকম ভাবে আমি কটাক্ষও করেছি, ওর ভিডিওর জন্যই, ওর স্বভাবের জন্যই ওকে কটাক্ষ করেছি। তার জন্য আমার সাথে কি কি হয়েছে সেটা তোমরা সবাই জানো। ছেড়ে চলে গেছে, মানুষ ভুল বুঝেছে, আমি ওকে হিংসা করছি সেই কথা পর্যন্ত বলেছে। ফোকলা এমনও বলেছে, যখন আমি মিনা সাপোর্টে কথা বলেছি, ফোকলাকে ঝাপড় লাগিয়েছি ভিডিওর মাধ্যমে, তখন এটাও বলেছে যে হ্যাঁ, একটা বড় ব্লগারের সঙ্গে ওঠা বসা করছে, তো মানে মন্দিরের কথা বলেছে, এখন আরো একটা বড় ব্লগারকে চাই। ও কিন্তু ভালো মতন জানে যে আমার কারোর সাথে দেখা করার লালসা নেই, যেটা হয়েছে ভগবানের ইচ্ছায় হয়েছে, ঠিক আছে? তারপরেও মানুষে বলে, তো ওর মতন বলেছে। তো এরকমই যখন আমি বলেছিলাম যে মিনার এরকম ব্যাপার, এরকম সহ্য করে এসেছে, তারপরে গিয়ে ফোকলার সঙ্গে এই হয়েছে সেই হয়েছে, তারপরে এটাও বলেছিলাম ফোকলার সঙ্গে যদি ও যায় ওর জীবন শেষ হয়ে যাবে, এটাও বলেছিলাম, ঠিক আছে? সেটা একটা পার্সোনাল অভিজ্ঞতার দরুন আমি এই কথাগুলো বলেছিলাম। তো যাই হোক, মানুষ যদি ধাক্কা খেয়ে শেখে তাহলে সেটা তার পক্ষেই ভালো। সে আমি কি তুমি কি যে কোনো কেউ, তার কোনো খারাপ অভ্যাস খারাপ স্বভাব যদি কোনো একটা আঘাতবশত চেঞ্জ হয়ে যায়, প্রকৃত অর্থেই চেঞ্জ হয়ে যায় পুরোপুরি, তাহলে সেটা তার পক্ষেই হিতকর, আর কারোর তাতে কোনো ফারাক পড়বে না। তো আর এটাও বলেছিলাম যে মিনার যদি এরকম শুনতে পাই তাহলে সেই দিনটাই শেষ দিন মিনার ভালো চাওয়া, মিনাকে নিয়ে ভালো বলা, আমি কারোর ক্ষতি চাওয়ার কেউ না, যে যার কর্মফলে চলে। তো হ্যাঁ, আমি এমন একটা প্রুফ পেয়েছি, অথেন্টিক প্রুফ, যেটা মানে আমি কি বলবো, বুঝতে পেরে যখন আমি বুঝলাম যে এই প্রুফটা অথেন্টিক, তখন আমি শুধু একটা কথাই ভাবলাম যে মানুষের মতন চলছে, মানে সুস্থ মানুষের মতন চলছে, অথচ সে তার সবকিছু শেষ করে বসে রয়েছে, ঠিক আছে? সবকিছু শেষ করে বসে রয়েছে। একটা মেয়ে বিবাহিত জীবনে কি হয়েছে না হয়েছে সেটা সে ভালো মতন জানে, যার জন্য সে আরেকজনের হাত ধরে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে তার সাথেও ইল্লিগালি বিয়ে করলো, বিয়ে করার পরে তারপরে একটা হুজুগ বশত আলাদা থাকার ডিসিশন নিল, তারপরে তাদের মধ্যে ওই যে বলে না ডিস্টেন্স, চোখে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেরকম একটা ব্যাপার হয়ে গেল। ধীরে ধীরে দূরত্ব বাড়তে 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 এমন একটা জায়গায় আসলো যে এখন পুরোপুরি মিনা অন্যদিকে ঘুরে গেছে, পুরোপুরি মিনা অন্যদিকে ঘুরে গেছে। মানে এখন এই ফোকলা চাইলেও মিনা আর চাইছে না। এবার এই যে গ্যাপের কারণ, এই গ্যাপের কারণটা যে কি আসলে, সেটাই হচ্ছে আমার মনের মধ্যে প্রশ্ন চিহ্ন, যে এই গ্যাপটা আসলো কিভাবে? যে যেই বাড়িতে থাকবে বলে ও পাথর টাথর বসালো, বাড়িঘর সাজালো, সেই বাড়ির মানে যে মেন ভিতটা ছিল আর কি, যে ওর পাশে অসময়ে দাঁড়িয়েছিল হেনা তেনা, তাকে পর্যন্ত ও ইগনোর করছে, টোটালি ইগনোর, কোনো কিছু যায় আসে না, ওর সঙ্গে কথা হলো কি না হলো, সম্পর্ক থাকলো। আমি ভাবছি কতখানি ডেসপারেট হলে পরে একটা বিয়ে শেষ হতে না হতে আরো একটা বিয়ে করলো, তারপরে সেই বিয়েটাকেও প্রাধান্য না দিয়ে চলে আসলো, ঠিক আছে? তো আর জানি না ও কি ভাবছে, ও নিজেকে প্রচন্ড রূপবতী ভাবছে না প্রচন্ড পরিমাণে গুণবতী ভাবছে, কিসের বেসিসে ও একের পর এক এইরকম ভুলগুলো, অন্যায়, এখন আর ভুল না, এই অন্যায়গুলো করে চলেছে, এর উত্তর মনে হয় ওর কাছেও নেই। আমরা যদি ভালো খুঁজতে চাই যে না এটা ভালো না, এটা থেকে এটা ভালো, পৃথিবীতে ভালোর শেষ নেই, আবার পৃথিবীতে খারাপেরও শেষ নেই। তাই আমরা যদি চুজ করতে 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 এরকম চুজ করতেই থাকি, তাহলে ওই আমাদের জন্য সবচেয়ে খারাপ জিনিসটাও আর অ্যাভেলেবেল থাকবে না, ঠিক আছে? সবচেয়ে খারাপ জিনিসটাও আমাদের জন্য আর থাকবে না। তো মিনার পরিস্থিতি বর্তমানে এই, এতদিন পরে আমার কাছে যে প্রুফটা আসলো তার উপরে ভিত্তি করে আর কি পুরো পরিষ্কার যে হ্যাঁ, মিনা নতুন সম্পর্কে জুড়েছে। এবার সেই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না অন্য কোনো দিকে গেছে, সেটা বিচার করার জন্য ওই যে বললাম সায়েন্স লাগে না। কারণ যদি শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতো
তাহলে সারা রাত কেউ অনলাইনে থাকতো না। আর যদি শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতো তাহলে ফোকলার সঙ্গে মিনার দূরত্বটা তৈরিই হতো না। এবার আমি আবারও বলছি, এই দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি সেটা একমাত্র যে রিভিল করবে, সে ফোকলা হোক বা মিনা হোক, যে রিভিল করবে তখনই আমরা জানতে পারবো। আমরা সবসময় একতরফের কথা শুনি, এবার হয়তো দুজনই বলবে, হয়তো, ঠিক আছে। তো অনেক কিছুই শুনলাম, এখানে আমি সবটা বলতে পারবো না, যখন যে রিভিল করা সে রিভিল করে দেবে। তবে হ্যাঁ, এই বিষয়টা সত্যি যে মিনার সাথে ওই জিমওয়ালার একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার দরুন ফোকলা পুরো আউট হয়ে গেছে। আর এটা ওর লাইফের বলে না মানে শেষ ভুল, হয়তো ও আর ভুল করার, অন্যায় করার সুযোগটাও পাবে না। কারণ ওর যে সোশ্যাল একটা ভ্যালু ছিল না, সেটা অনেক কষ্টে উঠে এসেছিল। যে ঠিক আছে চলো, এরকম অনেক মেয়ের সাথেই হয়, স্বামীর বাড়িতে সুখ পায় না, চলে এসছে, ঠিক আছে চলো, ও চলছে, ওর মতন চলছে, চলুক, চলো আমরা সাপোর্ট করি। অনেক কষ্টে কিন্তু ও ওই নোংরা রেড লাইট এরিয়ার মেয়ে এইসবের জায়গা থেকে একটা জায়গায় এসেছিল যেখানে কিন্তু হিউজ পরিমাণে দর্শক ওকে সাপোর্ট করেছিল, এবং ওর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, ইভেন আমি পর্যন্ত, যে কিনা সোশ্যাল মিডিয়াতে সবার প্রথম সাপোর্ট করেছিলাম, আমাকে পর্যন্ত ওর সাপোর্টাররা ছেড়ে দেয়নি। কিন্তু এরপরে এই বিষয়টা যখন সামনে আসবে, এবং এটা আসবেই আসবে, আমার কাছে যখন পৌঁছে গেছে, এটা সোশ্যাল মিডিয়াতে আসবেই আসবে, ঠিক আছে। আরো অনেকের কাছেই পৌঁছেছে, আমি সেটাই বলতে চাইছি। তো এটা যখন আসবে, মিনাকে আর কেউ গ্রহণ করবে না। যারা সাপোর্টার তারাও লজ্জায় মুখ ঢেকে সরে যাবে, কারণ আমি বেটার চুজ করতে করতে ওই বেটারটা না বিটার হয়ে যাবে। আর সেটা হচ্ছেও, ও বুঝতে পারছে না, ঠিক আছে। আর যা তোমরা শুনেছ যে এই যে জিমওয়ালা, এরও একটা সম্পর্ক আছে, এই ভেরি রিসেন্ট সেটা ভেঙেছে। এবার এই ভাঙা কেসগুলো যুক্ত হচ্ছে, ওটাও ভাঙবে, অবশ্যই ভাঙবে। তো বেচারি বলতে বলতে এখন সে তার এমন কালো ডানা মেলে ধরেছে যে সে এখন আর কোনো কিছুকে পরোয়া করে না, যা শুনলাম তাতে করে বুঝতে পারলাম। আর এইরকম মহিলার কাছ থেকে, এখন মহিলাই বলছি, মা আর বলছি না, কারণ মা হলে এই কাজগুলো করতে পারতো না, ঠিক আছে। যে না ঠিক আছে চলো, আমি একটা জায়গায় না হয় অত্যাচারিত হয়েছি, একটা জায়গা থেকে আমার ইস্যু হয়েছে, আমার ফোকাস এখন থাকবে আমার লাইফের উপরে, যে কিভাবে আমি নিজের লাইফটাকে সুন্দর করে গোছাবো, সে আরেকজনের সঙ্গেই হোক না, আমি গুছাবো, ঠিক আছে। তো যে কিনা একটা সম্পর্ক একটার পর একটা ভেঙে চলেছে, তার কাছে তার ছায়ার মধ্যে বাচ্চাটা না আসাই ভালো। আর আমার এই কথা যদি আজকে কারো খারাপ মনে হয় বাচ্চা সংক্রান্ত, যখনই প্রুফটা তোমাদের কাছে আসবে আর খারাপ মনে হবে না। কারণ ওটা শোনার পর না আমি ভাবছি যে একটা মানুষ যার কিনা এত লাইফে আপস অ্যান্ড ডাউনস চলছে, তার কি করে তার মাথার মধ্যে আসে যে আমি এটা চলবে না, এর সঙ্গে থাকবো না, আমি এখন এড়ে যাই, না এর সঙ্গেও থাকবো না, আমি এখন এড়ে যাই। তার মাথার মধ্যে এগুলো আসার কথা নয়। তার তখন একটাই মাথার মধ্যে আসার বিষয় যে আমি তো একবার ধোকা খেয়েছি, ওর নিজের কথা অনুযায়ী আমি দুবার ধোকা খেয়েছি, আমি এখন নিজেকে এমনভাবে তৈরি করব যে ধোকা দেওয়ার কথা আমি নিজের মনের মধ্যেই আসবে না, যে কেউ আমাকে ধোকা দিতে পারে। লাইফ তো পড়ে রয়েছে, সবে তো 25 বছর বয়স, এমন আহামরি কিছু বয়স না। আমি এর আগেও বলেছিলাম 3-4 বছর কমসে কম নিজেকে সময় দিত, একটা গ্রাউন্ড তৈরি করত, একটা নিজের নামে জমি, যেইভাবে ভিউজ হচ্ছিল, যেভাবে প্রমোশনাল ভিডিও পাচ্ছিল, এখনো পাচ্ছে, ঠিক আছে, একটা নিজের গ্রাউন্ড তৈরি করত, একটা বেস তৈরি করত, 2 কাঠা জমি কিনতো, একটা ঘর তৈরি করত, তাহলে ভাবতাম কিছু করে দেখিয়েছে। আর ও যা করে বেড়াচ্ছে সেটা বড় মুখ করে বলার আর জায়গা নেই, ঠিক আছে। মানুষ একবার একটা ভুল, ভগবানও একটা ভুল ক্ষমা করে দেয়। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা ভাবছিলাম যে ঠিক আছে চলো, ওখানটায় হচ্ছিল না, এখানটায় এসছে, কিন্তু এ তো একের পর এক করেই চলেছে। আমি একটা কথা বলি, আগামী 1 সপ্তাহ বা কিছুদিনের মধ্যে এই সবকিছুই হয়তো সামনে চলে আসবে, ঠিক আছে। এবার এর মধ্যে যদি মিনা নিজেকে গুছিয়ে নিল তো নিল, নতবা মিনার ওই সোশ্যাল মিডিয়াতে মানুষে দেখবে কিন্তু থুতু ছিটানোর জন্য যাবে। যদিও বা ওদের আর এতে কিছু খারাপ পড়ে না, তবু আমি বলে রাখলাম এই যে থুতু ছিটানোর জন্য যাবে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আরো একবার বলছি, সুতপা যখন মুখ খোলে সত্যি কথা বলে, যতটুকু জানে ততটুকুই বলে, আর যেটা বলার না সেই বিষয়ে চুপ করে থাকে, মুখ খুলি না আমি। টাটা।